আজকে মসজিদের মধ্যে মুসল্লি কয় কাতার হয়েছে আমাদের মসজিদে? প্রথমের যে অবস্থা ছিল এর থেকে 3 গুণ মুসল্লি কে হয়ে গেছে। এগুলো কোথায় গেছে? কি মরে গেছে? হ্যাঁ, এগুলো কোথায়? সব জমিনে আছে, কিন্তু সময় কাটাচ্ছে কোথায়? মার্কেটের মধ্যে। এখন মার্কেট ভরপুর, এটা একটা বিদআতে সাগিয়া। মার্কেটিং এগুলো সাহাবায়ে কেরামের যুগেও ছিল। সাহাবায়ে কেরাম ঈদ উপলক্ষে আপন পরিবারের সদস্যদেরকে এবং নিজেরাও নতুন জামা কাপড় কিনতেন, পড়াতেন, উপহার দিতেন, এগুলো সেই যুগেও ছিল। এই যুগের মধ্যে এসে হয়ে গেল কি, মার্কেটিং সব করতে হবে কখন? রাতে। এবং রমজান যত শেষের দিকে ইবাদতের স্পিড যত বাড়াতে হবে, ওই সময় ইবাদতের স্পিড কমিয়ে কিসের স্পিড বাড়াচ্ছে? তাহলে এটা হচ্ছে বিদআতে সাগিয়া, এটা ইবাদতকে বিনষ্টকারী। এগুলো আইন করে বন্ধ করে দেওয়া দরকার। মুসলিম শাসকদের উচিত এগুলো আইন করে কি করে দেওয়া, কারণ এগুলোর কারণে মুসলমান সমাজ থেকে কি চলে যাচ্ছে? আল্লাহর ইবাদত উঠে যাচ্ছে। এবং সচেতন মানুষ যারা, তাদের উচিত পরিবারের সকল সদস্যদেরকে এ ব্যাপারে গাইড করা। আলেমদের উচিত এ ব্যাপারে বক্তব্য রাখা, এবং আপন আপন জায়গা থেকে নিজেদের উচিত এই বিদআতে সাগিয়া তুলে দেওয়ার জন্য নিজের পক্ষ থেকে দায়িত্ব পালন করা। ব্যবসায়ীদের উচিত এই সময়টা, অন্ততপক্ষে নামাজের যে সময়, এই সময় যেন এনারা কিনা করে ব্যবসা। আর এগুলোর মধ্যে কোনো বরকত নেই, এগুলোর মধ্যে কোনো বরকত নাই। রমজান ইবাদতের মৌসুম, এখন আমাদের দেশের ব্যবসায়ীরা বানিয়েছে এটা কিসের মৌসুম? ব্যবসার মৌসুম। এবং ব্যবসাটা এমনভাবে, প্রায় ব্যবসায়ীরা এখন এশার নামাজ পড়তেছে না, সালাতুত তারাবি জমাতে পড়তেছে না। কয়জন মানুষ আছে এরকম, রাতের 12টার পর 1টার পরে কাস্টমার কমলে একটু করে গিয়ে কোনোরকম এশার নামাজটা পড়ে, বাকি তারাবির নামাজ পড়লেও এগুলো মন থাকে ব্যবসার ওদিকে না। এরকম শহরে নগরে তো অবস্থা আরও কাহিল। তো এইগুলো আইন করে বন্ধ করে দেওয়া দরকার। সুতরাং আমরা মার্কেটিং করতে হবে, যেতে হবে, কিন্তু এগুলোকে এমন পর্যায়ে নিয়ে গেছি যেন আমাদের ইবাদতের মধ্যে কি হয়ে যাচ্ছে? ক্ষতি হচ্ছে।